জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ। মানুষ সবাই মনে করে না, দেখো আমি তো এত ভগবানকে ডাকি, এত ভগবানকে বলি, এত সাত্বিক ভাবে চলি, তবে কেন আমার এত জীবনে কষ্ট, দুঃখ, যন্ত্রণা? আর ও দেখো কিছুই করে না, তাহলে ও এত বাড়ি গাড়ি করছে, এটাও কি করে হয়, তাই না? এই মধ্যে আমি দুটো গল্প আছে, কিন্তু বড় বড় হয়ে যাবে তো। আগে একটা ছোট গল্প। এক ব্যক্তি এক পাড়ায়, ধরো এক পাড়ায় অনেক বাড়ি থাকে না, সেই বাড়ির মধ্যে ধরো দুটো বাড়ি, একটা ধার্মিক বাড়ি, একটা অধার্মিক। ধার্মিক যিনি, সে প্রতিদিন সকালবেলা ভগবানের মন্দিরে গিয়ে পুজো করে প্রণাম করে গোবিন্দ মন্দিরে যায়, সেখানে বিশাল বড় একটা মন্দির আছে, সেই মন্দিরে গিয়ে প্রণাম টনাম করে তারপর তার কাজ। অধার্মিক যে, সেও যায়, সে ভগবানের কাছে যায়, মানে কি যে কি করে, ধরো ভালো জুতো আছে, জুতোটাকে নিজের ছেঁড়া জুতোটা ফেলে ভালো জুতোটা নিয়ে চলে গেল। হ্যাঁ, জুতো নিয়ে চলে গেল, সেই জুতোটা পরে চলে গেল। বা দেখলো যে ওখানে গিয়ে কিছু একটা ভালো জিনিস আছে, টুক করে ওটাকে নিয়ে আস্তে আস্তে কেটে পড়ে। মানে এরকম কিছু ব্যক্তি থাকে না, মানে দেখবে মন্দির মসজিদ গির্জা এরকম ভক্ত অনেক থাকে, যারা ভগবানকে প্রণাম করতে যায়, ভগবানের কাছে প্রার্থনা করতে যায়। আবার কেউ কেউ যায় ভগবানের কাছ থেকে, ওখানে গিয়ে যারা ভগবানের ভক্তরা আছে তাদের কিছু পেলে পারে, বা ভগবানের কিছু জিনিস পেলে নিয়েছে। সে এরকম একটা অধার্মিক ব্যক্তি ছিল, সে গিয়ে জুতো নিয়ে আসতো না, কারোর ব্যাগ হয়তো মানে মানে টাকার ব্যাগটা রেখে দিয়েছে, হয়তো নিয়ে চলে গেল, হ্যাঁ সরিয়ে নিল, নিয়ে চলে গেল, মানে এইভাবে। এইবারে একদিন কি হয়েছে, ওই অধার্মিক ব্যক্তিটি, মানে এই ধার্মিক ব্যক্তির অনেক আগে পৌঁছেছিল। সেই সময় ঠাকুর মশাইরা একটুখানি তাদের নিজেদের কাজে ব্যস্ত ছিল, মন্দিরের সামনে ছিল। তা দেখলো ওখানে অনেক টাকা, প্রণামীর টাকা, টাকা অনেক টাকা রয়েছে দেখে অধার্মিকদের তো কেউ তো নেই, তাই টাকাগুলো সঙ্গে সঙ্গে তার পকেটের মধ্যে তাদেরকে খামচে মিলে সব ভরে টরে নিয়ে, হ্যাঁ বেশ অনেক টাকা নিয়ে সোজা হাঁটা। আর তারপরেই ওই ধার্মিক ব্যক্তিটি ঢুকেছে ভগবানকে প্রণাম করতে প্রতিদিনের মতো। এবার ঠাকুর মশাই দেখছে টাকা নেই, এটা এই তো ব্যক্তি এসছে, এই প্রথম আসে, আগে যে এসেছিল তাকে তো দেখিনি। ওরে মার 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 মার, ওই টাকা নিয়ে যাই, টাকা বার কর। আকাশ থেকে পড়ছে, যতই বলছে দেখুন আমি তো এই হচ্ছে এসে ভগবানের কাছে এসেছি, আমি ভগবানের টাকা নেবো কেন, আমি ভগবানকে দেওয়ার চেষ্টা করি। শেখার কথা শুনে পান্ডারা বলছে না, তুই তো এসছিস, আর তো কেউ আসেনি মন্দিরে, এই টাকা কোথায় গেল, তুই টাকা নিয়েছিস বলে তাকে দু চার গা তো দিল, দিয়েছে বলে অনেকে বলে তুই ছেড়ে দে, কোথায় টাকা লুকিয়ে পালিয়ে দেখ, কোথায় সরিয়ে দিয়েছে টাকা, বলে ছেড়ে দিচ্ছে। মারধর খেয়ে বাড়িতে ফিরছে, আর মনে মনে ভাবছে যে ভগবান কে এত ডাকলে, ভগবানকে এত প্রার্থনা করলে, এত সৎভাবে থাকলে, তাহলে জীবনে এই চোর বদনাম নিতে হয়, মনে মনে ভাবছে। আর আর মনে আসছে, হঠাৎ করে রাস্তায় যখন এসে পড়েছে, বড় রাস্তা পার হতে হবে, ওই লোকটাকে দেখে একটা গাড়ি এমন ভাবে গেল, ওকে ধাক্কা মারলো, আর এই ধাক্কাতে এমন ছিটকে গিয়ে পড়লো, একটা দেখলো একটা সুটকেস গাড়ি থেকে পড়ে গেছে, গাড়িটা বেরিয়ে গেল। আর ওই যে অধার্মিক লোকটিকে ও দেখতে পেয়েছে, দেখে ওই অধার্মিক লোকটা ওই সুটকেসটাকে কুড়িয়ে নিল, দেখলো তার মধ্যে সুটকেসটা খুলে গেছিল, পড়ে গিয়ে দেখলো টাকা দেখতে পেয়েছে, এইটুকু। ওকে তো কেউ তুললো না, ও তো রাস্তায় পড়ে, সে হাতটাতে পাটা ছেলে গেছে, হাতে লেগেছে মারা। তখন মনে মনে ভাবছে ভগবানকে ডেকে লাভ নেই। এই দেখো অধার্মিক ব্যক্তি ওই মন্দিরের টাকা চুরি করেছে, আবার দেখো রাস্তায় সেরকম একটা সুটকেস পেল, তত টাকা। আমি অ্যাক্সিডেন্ট, দেখো আমি চোর বদনাম করলাম, মার গেলাম, আবার শুধু তাই নয়, আমাকে গাড়ির ধাক্কা মারলো, সেই গাড়ির টাকা ও পেল, আর আমি হাততাম। ভগবানকে ডেকে মনে মনে এত ভগবানের প্রতি রুষ্ট হয়ে গেছে, হয়ে বাড়িতে গিয়ে বউ বলছে কি গো তুমি এরকম হাতটা এরকম ভাবে ব্যান্ডেজ করা, কি ব্যাপার, আজকে দেখি তোমার জামা টামা গুলো ছেঁড়া, কি হয়েছে? বলে কিছু হয়নি, খবর বলে শুয়ে পড়েছে। আর বলছে ভগবানের ফটো রেখে লাভ নেই, আর ঠাকুর পুজো করেও লাভ।
চিন্তা ভাবনা করছে। এই করতে করতে ঘুমের মধ্যে চলে গেছে। অর্ধ ঘুমের মধ্যে যখন গেছে তখন দেখতে পাচ্ছে যে ভগবানের যেন আওয়াজ শুনতে পাচ্ছে। বলছে, কি রে, তুই আমার প্রতি বিশ্বাস হবে? তো বলছে, কথোপকথন হচ্ছে ভগবানের সাথে, বিশ্বাস হারাবো না। যে অধার্মিক, তোমার সেবা করে না, তোমাকে এ করে না, যাই মন্দিরে গিয়ে প্রতিদিন কিছু না কিছু চুরি করে, আজকে টাকা চুরি করলো, আর আমি চোর বদনাম খেয়ে আমি, এটা কি ধর্মের ব্যাপার? শুধু তাই নয়, ওই ব্যক্তিটি সুটকেসের টাকা পেলো, গাড়িটা আমাকে থাকলো, আমার হাতে, এতে করে কি আর বিশ্বাস না? ভগবানকে ডাকলে ভালো। তখন ভগবান বলছেন, দেখ, আজ জন্মে, আগের জন্মে তুই ওই মন্দিরের টাকা নিয়েছে, 1 টাকা নিয়েছে, আর তার জন্য তোর চোর বদনামটা নিতে হয়েছে। আর ওই যে ব্যক্তিটা অধর্ম করছিস, ও আজকের দিনে প্রচুর টাকা পাওয়ার কথা ছিল, প্রচুর অর্থ পাওয়ার কথা, কিন্তু ওর কর্মফলের জন্য ও আজকে ওই মন্দিরের টাকাটুকু আর ওই সুটকেসের টাকাটুকু, এগুলো সবই কর্মফল, সংস্কার। তুমি তো বড় ঘরে জন্মাতে পারবে, বললে না কেন? তুমি অম্বানির ঘরে জন্মাতে পারবে, তুমি কোনো বড় ব্যবসায়ীদের ঘরে জন্মাতে, কোনো মন্ত্রীর ঘরে জন্মাতে পারবে, তুমি কেন ওই একটা সাদা মাটা একটা মধ্যবিত্ত ঘরে জন্মাবে? তোমাকে চিন্তা করতে হবে না যে তোমার নিশ্চয়ই সেই সংস্কার তুমি পাওনি, তাই জন্য জন্মে, তাদের ঘরে তুমি জন্মেছে। কিন্তু তোমাকে এটা ভাবতে হবে, ভগবান আমাকে চোখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, হাত পা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কিন্তু অনেকে তো চোখ দেয়নি, অনেকে ভগবান হাত দেয়নি, অনেকে পা দেয়নি, হাত পা দেয়নি, বুদ্ধি দেয়নি, পাগল করে দিয়েছে, পাগল জন্ম হয়েছে, দুরারোগ্য ব্যাধি দিয়ে দিয়েছে, তুমি তো তা পাওনি। তাহলে তুমি ভগবানের কাছে অনেক কিছু পেয়েছো, তাহলে তোমার কর্ম দিয়ে তোমার সংস্কারকে ভালো করে নাও, তাই না? দুঃখ পাওয়ার কিছু নেই, ভগবানকে কখনো দোষ দিবে, প্রত্যেকের কর্মফল প্রত্যেকের। আর ভগবানকে যারা ডাকে তারা ভগবান তার সাথে থাকে। পাণ্ডবদের সাথে ভগবান ছিল বলে জয় হচ্ছে, কৌরবদের সাথে 100 কেন, অনেক ছিল, জয় ভগবান ছিল। তাই সৎ পথে থাকা, সত্য কথা বলা, নিষ্ঠা আদর্শের সঙ্গে নিজের জীবনকে আগিয়ে নিয়ে যাওয়া। না থাকতে পারে তোমার বাড়িতে কালার টিভি, না থাকতে পারে ওয়াশিং মেশিন, না হতে পারে তুমি 4 তলা বাড়ি কি 2 তলা বাড়ি কি তোমার ঘরের চাল, কিন্তু তুমি তোমার কাছে না, আর যার আছে তার কাছে সে না। জগতের যত বড় বড় মহাপ্রাণ ব্যক্তিরা এসেছেন, যাদের নাম আজ পৃথিবীর ইতিহাসে, তারা প্রত্যেকেই ভগবানের স্বর্ণ, ভগবানের আশীর্বাদ করবে। এমন কোন ব্যক্তিকে বা ব্যক্তিত্বকে দেখাতে পারবে না যে ভগবানের আশীর্বাদ ধন্য নয়, কিন্তু জীবনের জগতে সে একটি বড় জায়গায় প্রতিষ্ঠা পেয়েছে, কাউকে দেখাতে হবে। সেই জন্য ভগবানই একমাত্র আমাদের সেই সৎ রাস্তা, সৎ মানুষ হওয়ার আমাদের একমাত্র পাথেয়, আর একমাত্র সেটাই আমাদের তার কাছে প্রার্থনা। তার করুণা বর্ষিত সকল ভারতবাসী নয়, সারা বিশ্বের মানুষের কাছে। তাহলে ওই যুদ্ধে প্রতি মুহূর্তে হাজার হাজার শিশু, হাজার হাজার নারী, হাজার হাজার ঘরের মানুষকে প্রাণ বিসর্জন দিতে হবে না। মানুষ
ভগবানের প্রতি বিশ্বাস রাখো, দেখবে তোমার আনন্দের জগতে তুমি আনন্দিত। জয় মা, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।